চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরের সব থেকে একটা জনপ্রিয় পদ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যেটা গ্রেড 11। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। 11তম গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেসিক। অলরেডি তো পে স্কেল বৃদ্ধি পেয়েছে, বেতনও বৃদ্ধি পেয়েছে, এই স্কেল থাকবে না। অলরেডি 23 তারিখ আবেদন মেয়াদ শেষ হয়েছে। অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, পরীক্ষাটা আসলে কবে নাগাদ হবে এবং কয় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। এটার পূর্ব, এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এর পূর্ব নাম ছিল কিন্তু ক্রেডিট সুপারভাইজার। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্রেডিট সুপারভাইজার এই পদ ছিল, কিন্তু পদটার সাথে কিন্তু এই গ্রেডের সাথে মানানসই না। তার জন্য কিন্তু পদের নামটা একটু কোয়ালিটিফুল করছে, যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। তুমি কোথায় চাকরি করো? যে সহকারী যুব উন্নয়ন, আহ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। আগে ছিল এটা ক্রেডিট ও সুপারভাইজার পদ। এখানে 442 পদে কিন্তু হিউজ পরিমাণ আবেদন পড়েছে। এখন আপনাদের প্রশ্ন হলো যে ভাই, এটা পরীক্ষা আসলে কবে নাগাদ হবে, অ্যান্ড পরীক্ষা কয় ধাপ অনুষ্ঠিত হবে, পরীক্ষাগুলো কোথায় হবে, এবং বিস্তারিত পরীক্ষা সংক্রান্ত বিষয় এবং কি কি সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করবেন, সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, বিস্তারিত অনেক ধরনের তথ্য বলি, বিষয় বলি, সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো বিষয় জানা যদি থাকে, পরামর্শের জন্য যদি থাকে, অবশ্যই কমেন্ট করবেন। এখন বিষয়টা হলো, এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা 242 শূন্য পদে 11তম গ্রেডের অলরেডি আবেদনের মেয়াদ শেষ হয়ে গেছে 23 তারিখ। এখন এটা পরীক্ষাটার বিষয় আগে বলি। আজকে হলো, আমরা যদি তারিখটা দেখি, জুন মাসের 25 তারিখ। এটা সম্ভবত আপনারা বেশি একটা সময় পাবেন না। যারা ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য বলতেছি, আপনারা বেশি একটা সময় হাতে পাবেন না। এটা জুলাই শেষ, এটা তো এই জুন মাস, জুলাই শেষ দিকে বা আগস্টের প্রথম দিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই হাতে বেশি একটা সময় আপনাদের হাতে নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন পরীক্ষা ধরন এবং পদ্ধতি নিয়ে আমরা যদি একটু কথা বলতে চাই, সেক্ষেত্রে আপনাদের বলবো, এখানে প্রথম অবস্থায় যতটুকু জানা গেছে, প্রথম অবস্থায় পরীক্ষা এমসিকিউ আকারে হবে। এমসিকিউ পরবর্তীতে কি পরীক্ষা নেবে তারা জানিয়ে দেবে। প্রথম অবস্থায় পরীক্ষা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। বিষয়টা বুঝতে পারছেন? যারা আবেদন করেছেন, এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যেটা পূর্বের নাম ক্রেডিট সুপারভাইজার, এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। মেসেজ করে, যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন গুলা নিয়ে কিন্তু পড়তে পারবেন, যাদের প্রয়োজন আছে। তার মানে বুঝতে পারছেন, এই যে জুলাই শেষ দিকে বা আগস্টের প্রথম দিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে হাতে আপনাদের সময় একদম কম। যারা পরীক্ষা দিবেন, আবারও বলতেছি, যারা পরীক্ষা দিবেন ক্যান্ডিডেট রয়েছেন, তাদের বলবো যে পড়াশোনা চালিয়ে যেতে। পড়াশোনার বিকল্প কিছু নাই। আবারও বলতেছি, পড়াশোনার বিকল্প কিছু নাই। পড়তে হবে ভাই, পড়তে হবে। পড়াশোনার বিকল্প কিছু নাই। আশা করি আপনারা সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন পরীক্ষা কোথায় হবে? নিজ জেলায়, নিজ বিভাগে, না ঢাকাতে? এই বিষয়, এখানে হিউজ পরিমাণ আবেদন পড়েছে ভাই। পরীক্ষা হবে ঢাকাতে। ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ। আবারও বলতেছি, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে যারা ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের বলবো যে পড়তে হবে ভাই। ঢাকাতে আসবেন, যাবেন, আপ ডাউন একটা খরচ আছে। পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া বিকল্প নাই। কি কি বিষয় পড়বেন? বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান। এছাড়াও আপনার 11 থেকে 16তম গ্রেড বা 11 থেকে 20তম গ্রেডের যে বিগত সালে প্রশ্ন, ওই প্রশ্ন ব্যাংক, যে বিগত সালে এমসিকিউ যে পরীক্ষাগুলো হয়েছিল, সেই প্রশ্ন সমাধানগুলো করবেন। এবং যুব উন্নয়ন অধিদপ্তর যে বিগত সালে যে প্রশ্ন পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নর
সমাধান, প্রশ্ন ব্যাংক সলিউশন করার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পড়াশোনা ছাড়া তো বিকল্প নাই, আবারও বলতেছি। প্রথম কথা হলো পড়তে হবে। এখানে না পড়লে পাস করতে পারবেন না। এখানে হিউজ পরিমাণ, মানে 242 জন লোক নেবে, আবেদন যে কি পরিমাণ করছে বুঝতেই পারছেন। তাই সেইভাবে আপনাদের আগাতে হবে, কারণ পড়তে হবে। পড়া ছাড়া কোনো বিকল্প নাই। আর ঢাকাতে পরীক্ষা, এটা তো অলরেডি আপনারা বুঝেই গেছেন। তাই আপনারা সেভাবে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ঢাকাতে পরীক্ষা দিতে আসবেন, সেভাবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইলো। আর আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন, কমেন্ট বক্স আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম। আর আরেকটা বিষয়, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আপনাদের যে কোনো বিষয় আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।